قال إني ذاهب إلى ربي سيهدين صدق الله العظيم। সর্বপ্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাকে এই প্রতিষ্ঠানের খেদমতের সুযোগ দিয়েছিলেন। মহান আল্লাহ পাকের দেওয়া সুযোগে যত দিন, যত সময়, যত ঘন্টা আমার কিসমতে ছিল আমি মাদ্রাসার খেদমত করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করার ক্ষেত্রে মানবীয় দুর্বলতায় দায়িত্ব পালনে আমি আমার দায়িত্বে পালন করতে যে যদি আমার সীমাবদ্ধতার কারণে কারো মনে, উস্তাদদের যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, অথবা স্টাফদের মনে কোনো কষ্ট পেয়ে থাকে, অথবা আমার স্নেহের ছাত্র ভাইরা যদি কোনো কষ্ট পেয়ে থাকে, তাইলে সে কষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী, সকলের কাছে দোয়া প্রার্থী। আমার ভাই ও বন্ধুগণ, বিশেষ করে আমি বলতে চাই আমাদের এই মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কমিটির সম্মানিত সদস্যগণ এবং উস্তাদগণ আমাকে অতীতে সহযোগিতা করেছে। সেই সহযোগিতায় আমি ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। আমার মনে এই মুহূর্তে উস্তাদ অথবা কারো ব্যাপারে কোনো রকমের আপত্তি অভিযোগ নাই। আমি মনে করি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, সুতরাং হুজুরার দরকার নেই, গাছের পাতাও নড়ে না। সুতরাং আল্লাহর হুকুমে যা ছিল, যতটুকু ছিল এতটুকু হয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আজিজ তোলাবা, এরা হইল অবুজ, এরা আমার সন্তানের তুল্য। প্রতিটি ছাত্র আমি তাদের চেহারায় চিনি, তাদেরকে নিয়ে আমি ডিল করেছি, তাদেরকে আমি সবাই চিনি। আমার সন্তান যদি এমন করতো আমি কি করতাম? মানুষের ভিতরে ভুল বুঝাবুঝি হয়, এই মুহূর্তে আমি আমার সকল স্নেহের ছাত্রদেরকে ক্ষমা করে দিলাম। ছাত্রের প্রতি আমার কোনো আক্ষেপ, আন্তরিকতা নাই। তবে এতটুকু কথা, ছাত্র ভাইরা, আমার জন্য আন্দোলন করার প্রয়োজন ছিল না। বিনা আন্দোলনে আমি চলে যাচ্ছিলাম। নির্বাচনের পরে আমি চলে যাব, এই কথা সভাপতিকে আমি অনুরোধ করেছিলাম, সেক্রেটারিকে অনুরোধ করেছিলাম, আমাদের কামাল সাহেবকে অনুরোধ করেছিলাম যে আমি বুঝতেছিলাম যেন আমার সময় হায়াত কমে আসছে। এই জন্য আমি ওনাদের কাছ থেকে চেয়েছিলাম একান্তভাবে প্রতিষ্ঠানের স্বার্থে, এবং এখন সিদ্ধান্তের কারণে আমি এতটুকু যেতে পারি না। আজকে যে অবস্থা হয়েছে, এই জন্য প্রতিষ্ঠানের জন্য তোমরা, আমিও ডাকতে পারি, তোমরা কারো কাজে ব্যবহার হইও না, তোমরা আমাদের কোনো কাজে ব্যবহার হইও না। তোমাদেরকে আমি ব্যবহারও করতে পারি, কিন্তু সময় মতো তোমার বিপদের সময় আমি নাও থাকতে পারি। তোমরা পড়াশোনা, লেখাপড়া, এখন বলে যাচ্ছি আমি আজকে তোমাদের প্রিন্সিপাল একটু আগের থেকে নাই, গতকালকের থেকে আমি বলে যাচ্ছি পড়াশোনার পরিবেশ ফিরে আনো। দেখো, কওমি মাদ্রাসার উপরে দেশি এবং বিদেশি চক্রান্ত কাজ করছে। দেশি এবং বিদেশিরা আমাদের সরলতাকে কাজে লাগাচ্ছে। সুতরাং সাবধান হও, সতর্ক হও, আমাদেরকে নিয়ে যেন কোনো খেলাধুলা না হয়। আর একটি শেষ কথা আমি না বলে পারছি না, তোমরা জেনে রাখো, আল্লাহকে সাক্ষী রেখে কিবলা দিকে হয়ে বলছে, একজন শিক্ষককে বের করার কল্পনা আমি করি নাই, স্বপ্ন আমি দেখি নাই, এরকম কথা আমি হয় নাই। এমন যদি কল্পনা করে থাকে, এখন বাসায় যাওয়ার আগে আসমানি গজব আমাকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এটা একটা প্রতারণা, এটা একটা মিথ্যা। আমি জানি আমার এই মিথ্যাটার উদ্ঘাটন হবে না। আমি জানি কমিটি পারবে না, আশা করি তাও পারবে না। আসল উদ্দেশ্য কামিয়াব হয়ে গেছে, আমি নাই। কিন্তু এটা মিথ্যা। এই মিথ্যার উপরে আমি কোন ওস্তাদকে বহিষ্কার করার স্বপ্নও দেখি নাই, কল্পনাও দেখি নাই। আমি আমার কমিটিকে বলবো, আমি আমার এলাকাবাসীকে বলবো, আমার মতো কোন প্রিন্সিপাল যেন আর এভাবে বিদায় হইতে না হয়। সুতরাং এর রহস্য আপনারা বের করবেন, এর রহস্য আপনারা বের করবেন। পিছনে কিভাবে পেট গেল, কিভাবে এটা হলো, এটা শুধু দাবি। আমার দাবি হইল শুধু তদন্তের, যদিও তদন্ত হবে কিনা আমি বিশ্বাস এই দেশে কিছু করা
যায় না প্রভাবের কারণে। এই কথাগুলো বলে উস্তাদদেরকে ধন্যবাদ, শিক্ষকদেরকে ধন্যবাদ, কমিটি সবাইকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদেরকে আমার সন্তান হিসেবে সকলকে মাফ করে দিলাম। বিশেষ করে সকল ছাত্রকে মাফ করে দিলাম। সবচেয়ে বেশি ভূমিকা রাখায় তাকে স্পেশাল মাপের ঘোষণা দিচ্ছি। একটা ছেলে দাওরার অনেক সহযোগিতা আমাকে নিয়েছে, কিন্তু সেই নেতৃত্ব দিয়েছিলেন আপনার নাকি যেন নাম, তাকে আলাদাভাবে মাফ করে দিলাম। হুজুর রাজনৈতিক ভাবে এই প্রভাবটা যে না, এটা ব্যাপারে আমার কোনো রাজনীতি